আসসালামু আলাইকুম। আমি মারুফ হাসান পলাশ @freedom.1971 আমার ইউটিউব চ্যানেল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 26শে মে 2025। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। বর্তমানে রাজনীতিতে যে বিষয়টি নিয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হলো নির্বাচন বা ভোট। প্রিয় দর্শক, ভোট তো অত্যাবশ্যকীয় একটি বিষয় এবং এটি যত দ্রুত দেওয়া সম্ভব ততই আমাদের জন্য মঙ্গল। তো দর্শক, এই ভোট নিয়ে টানা হেঁচড়া চলছে বহুদিন থেকেই। আর অন্যদিকে যেই ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি, অর্থাৎ অর্থনৈতিকভাবে যে ক্ষতির দিকে সম্মুখীন হচ্ছে আমরা, এই দিকটাকে আসলে আমরা কেউ নজর দিচ্ছি না। তো দর্শক, এই ভোট আর আমাদের সাধারণ জনগণের অর্থনৈতিক কী অবস্থা তারই উপরই আজকের এই প্রতিবেদন। তো দর্শক, চলুন আমরা আগে এই ভোট নিয়ে আসলে কার কী মতামত সেটি একটু শুনে নিই। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে রোববার দ্বিতীয় দিন রাজনৈতিক দলগুলোর সাথে অনুষ্ঠিত হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সংলাপ। এদিন প্রথম পর্বে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সংস্কার ও জুলাই গণহত্যার বিচার সহ গুরুত্বপূর্ণ বিষয়ে এলডিপি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, সিপিবি, জাসদ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে আলোচনা হয় প্রধান উপদেষ্টার। দর্শক, বক্তব্যটি শুনলেন। নির্বাচনের জন্য যে আলোচনা চলছে এর মধ্যে সর্ববৃহৎ যে দুটি দল মোটামুটি ধরা যায়, আলোচিত যে দল এখন বিএনপি বড় দল হলেও বর্তমান পরিস্থিতিতে বিএনপির যে ভূমিকা, বিএনপিকে বড় দল আমার মনে হয় না যে বলা যায়। তো যাই হোক, বড় যে দুটি দল এখন আমি যাদেরকে বলছি সেটি হলো এনসিপি এবং জামাত ইসলামী। সবচেয়ে মজার বিষয় হলো এদের কিন্তু কারোরই এখনো পর্যন্ত নিবন্ধনই হয়নি, অথচ নির্বাচনের ব্যাপারে ওনাদের সাথে নিয়ে দিন তারিখ ঠিক করছেন। এটা আসলে কি ধরনের দিন তারিখ ঠিক করছেন, কাদের সাথে করছেন, আমার কাছে স্পষ্ট নয়। তো চলুন, এই যে ওনারা দিন তারিখ ঠিক করছেন নির্বাচনের, এটা আসলে সত্যিই কোনো নির্বাচনের দিন তারিখ ঠিক করছেন না কোনো কারণে শুধু টাইম পাস করছেন? কেননা কেউ বলছেন ডিসেম্বরে নির্বাচন হবে, আবার সরকারি পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা জুনে হবে, অর্থাৎ নেক্সট ইয়ারের জুনে। তো এই ধরনের আরও একটি প্রেস উইংয়ের একটি বক্তব্য শুনি, তাহলেই বুঝতে পারবেন। ইলেকশনটা 30শে জুনের মধ্যে হবে উনি আবারও জানিয়েছেন এবং এতে সবাই সন্তোষ প্রকাশ করেছেন। অর্থাৎ সামনে বছরের জুনে নির্বাচন হবে, অর্থাৎ আরও 1 বছর। তো দর্শক, এর মাঝখানে আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটি হলো যে আমাদের বর্তমান দেশের যে পরিস্থিতি, তাতে আমরা অর্থনৈতিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়েছি, এতটাই ভেঙে পড়েছি যে দেশের সাধারণ জনগণ তাদের সামনের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে দেখতে পাচ্ছে। এখনো বন্ধ করা যায়নি মব কালচার। এই তো গত একদিনের আগের ঘটনা। আরে ভাই, ব্যস্ত দেখুন আপনারা এখানে একটা মব জাস্টিস হচ্ছে, একজনকে পিটাই মারতেছে, ত্রিপোনার বুদ্ধিতে আছে, একটু বুঝতে তো হয়। এবার শুনুন বর্তমান অর্থনীতির অবস্থার উপরে একটি উদ্যোক্তার বক্তব্য। লোডশেডিং এর পরিমাণ 7 ঘন্টা। একটা ফ্যাক্টরিতে প্রতিদিন 6 থেকে 5 বার বিদ্যুৎ চলে যায়, এভারেজ 7 ঘন্টা গ্যাস কারেন্ট থাকে না। তাহলে আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই কিভাবে বাংলাদেশের আমরা শিল্প মালিকগণ সামনে টিকে থাকবো। আপনার কাছে যদি টাকা থাকে হয়তো আপনার জায়গা বিক্রি করে ভবিষ্যতে ব্যবসায়ী হতে পারবেন, কিন্তু আজকে যে শিল্প মালিকগণ মারা যাবে, বাংলাদেশের শিল্প মালিক উদ্যোক্তা কিন্তু আর হবে না, এটা হারিয়ে যাবে। আমাদের প্রেসিডেন্ট সাহেব কিন্তু একটা কথা বলেছে যে 71 সালে বুদ্ধিজীবীদেরকে খুঁজে খুঁজে মারা হয়েছে দেশের ভবিষ্যৎ নষ্ট করার জন্য। আর আজকে
আমাদের যারা শিল্প উদ্যোক্তারা গত 20 বছরে বিভিন্ন চড়াই উতরাই পার করে আজকে বাংলাদেশের শ্রমিকদের বাংলাদেশের জিডিপিতে কন্ট্রিবিউশন রাখতেছে, তাদেরকে আজকে মারার জন্য এই গ্যাসের সাপ্লাই, বিদ্যুতের সাপ্লাই বন্ধ করে আমাদের বিপদের দিকে দেয়া হচ্ছে। একবার যদি এই শিল্প বন্ধ হয়ে যায় তা চালু করা সম্ভব হবে না। ব্যাংকের ইন্টারেস্ট রেট আজকে 14%, 15%, যে জায়গায় আমরা আগে 2 থেকে 3% দিতাম। তাহলে আপনারাই বলেন যে কিভাবে একটা শিল্প মালিক আর বাঁচবে যদি এইভাবে চলতে থাকে। আমি মনে করি নেক্সট 1-2 মাসের মধ্যে বাংলাদেশের 50% ফ্যাক্টরি শাটডাউন হয়ে যাবে, তা আর জীবনে খোলা হবে না। বক্তব্যটি শোনানোর একটি কারণ, সেটি হলো ওনারা সামনে বছর নির্বাচন দেবেন, অথচ নেক্সট 2 মাসের মধ্যে বাংলাদেশের অর্থনীতির কি হাল হবে এই নিয়ে কারো কোনো চিন্তা ভাবনা নেই। কিছুদিন পর হয়তো শুনতে পারবেন ভোট না ভাত, তখন সবাই বলবে ভাত ভাত। তো দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।